আগস্ট ২০২২। গাড়ি করে যাচ্ছিলেন নববিবাহিত দম্পতি এবং তার পরিবারের সদস্যরা। যাত্রাবাড়ি থেকে উত্তরার জসিমউদ্দিন রোডে পৌঁছাতেই হঠাৎ সবকিছু থেমে যায়। বিআরটি প্রকল্পের ক্রেন থেকে একটি বিশাল ভায়াডাক্ট সেগমেন্ট নিচে পড়ে আসে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেঙে যায় একটি পরিবার, আর প্রাণ হারায় ৫ জন সদস্য। ছিল ৬ বছরের ছোট জান্নাতুল এবং ৪ বছরের জাকারিয়া নামে ২ নিষ্পাপ শিশু। কয়েক বছর পার হয়নি, সম্প্রতি আবারও একই ঘটনা ঘটল। মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে মারা গেলেন আবুল কালাম আজাদ নামে একজন ব্যক্তি, যার বয়স ছিল মাত্র ৩৫ বছর। প্রতিদিনের মতোই তিনি অফিসে যাচ্ছিলেন, কিন্তু বাড়ি ফিরলেন লাশ হয়ে। এইসব দুর্ঘটনা শুধু এক একটা ঘটনা নয়, এসব দুর্ঘটনা আমাদের দেখিয়ে দেয় যে দেশের অব্যবস্থাপনা, দুর্নীতি, গাফিলতির শিকড় কতটা গভীরে। আমরা প্রায় শুনে থাকি তদন্ত কমিটি গঠন করা হবে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা সব ভুলে যাই। আবার মাইলস্টোনের যে দুর্ঘটনা হয়েছে সেটার কথাই যদি আমরা বলি, সেখানে যে প্লেন ক্রাশ করেছে সেই প্লেনটি ছিল F-7 BGI। সেটি একটি পুরনো যুদ্ধবিমান যা চীন ২০২১ সালে অবসরে পাঠিয়েছে। সেই বিমানে এখনও আমাদের দেশে প্রশিক্ষণ ও ফ্লাইট পরিচালনা করা হয়, যেখানে পৃথিবীর চতুর্থ, পঞ্চম এমনকি ষষ্ঠ জেনারেশনের আধুনিক যুদ্ধবিমান ব্যবহার হচ্ছে। সেখানে আমরা এখনও সেকেন্ড জেনারেশনের পুরনো ফাইটার জেটেই পড়ে আছি। কিন্তু বলা হলো তৌকিরের ভুলের কারণেই সেই দুর্ঘটনাটি হয়েছে। একটি অবসরে পাঠানো পুরনো যুদ্ধবিমান যখন এখনও ব্যবহার করা হয়, তাহলে আসলেই দায়টা কার? পাইলটের, নাকি যারা জানে এসব যুদ্ধবিমান ঝুঁকিপূর্ণ তারপরও ব্যবহার বন্ধ করছে না তাদের? প্রতিবারই আমরা একই ধরনের দৃশ্য দেখি। মানুষের মৃত্যু ঘটে, সংবাদ আসে, তদন্ত কমিটি গঠন হয়, তারপর কিছুদিন পর যেন সবকিছু থেমে যায়, আর পরিবারকে দেওয়া হয় কিছু পরিমাণে টাকা আর চাকরির আশ্বাস। এতেই যেন দায়মুক্তি। বারবার একই ভুল, একই ধরনের মৃত্যু, একই ধরনের যেন প্রতিশ্রুতি। সব মিলিয়ে যেন এসব বিষয় আমাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা এসব সমস্যা কী কারণে হচ্ছে, কার গাফিলতি, এইগুলো যদি আমরা চিহ্নিত না করি এবং তার বিরুদ্ধে যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কখনোই এই সমস্যাগুলো সমাধান হবে না। প্রতিবারই মানুষের প্রাণ ঝরবে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।